গোপীজন বল্লভা গিরিবরধারী জয় জয় গোপীজন বল্লভা গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভা গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরিনাম নিন, হাততালি দিতে সবাই হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare জয় রাধা গোবিন্দ রাধে জয় গোরা নটরাজ জয় গোরা নটরাজ জয় গোরা নটরাজ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় 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 গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল हरिनाम संकीर्तन की समवेत गौर भक्त वृंद की जगत गुरु श्रील प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि बोल। তো এখন আমরা মঙ্গলাচরণ করব। সমস্ত ভক্তদের নিবেদন করছি হাত জোর করে চোখ বন্ধ করে যারা যারা জানেন তারা যারা একসঙ্গে উচ্চারণ করুন। ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम्। श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः।
वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो সবাইকে স্বাগত জানাই আজকের সন্ধ্যাকালীন ভাগবত গীতা ক্লাসে। সমস্ত ভক্তদের অনুরোধ করব দয়া করে মোবাইল ফোন সাইলেন্ট মোডে করে দিন প্লিজ। আমিও ভুলে গেছি করতে, আমিও করে দিই। হরে কৃষ্ণ। তো আমরা ভাগবত গীতার যদি আপনার মধ্যে কারা কারা আমাদের ভগবত গীতা যথাযথ আগেও পড়েছেন, ভগবত গীতা যথাযথ কারা পড়েন, ভগবত গীতা কারা কারা ভগবত গীতা পড়েন রেগুলারলি? ভেরি নাইস, খুব ভাগ্যবান, ভেরি নাইস। তো আমরা ভগবত গীতা আসলে শিল প্রভুপাদ নিয়ম করে দিয়ে গেছিলেন। শিল প্রভুপাদ যখন ছিলেন উনি নিয়ম করে দিয়ে গেছিলেন যে প্রত্যেক ইসকন সেন্টারে সকালবেলা শ্রীমদ ভাগবতম ক্লাস হওয়া চাই, এভরিডে। ইনফ্যাক্ট শ্রীমদ ভাগবতম ক্লাস সকালবেলা আর সন্ধ্যেবেলা ভাগবত গীতা ক্লাস। ওই জন্য দেখবেন ম্যাক্সিমাম ইসকন সেন্টার যে মর্নিং এ শ্রীমদ ভাগবতম। আপনারা কারা কারা এই শ্রীমদ ভাগবতম গ্রন্থটি কি জানেন? শ্রীমদ ভাগবতম জানেন? ওকে, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। আসলে কটা বেদ আছে? চারটে। কটি উপনিষদ আছে? চারটে? না না, 108টা, কারেক্ট। 108টি উপনিষদের মধ্যে সবচেয়ে প্রমুখ উপনিষদ হচ্ছেন গীতোপনিষদ। এই ভগবত গীতার আরেক নাম গীতোপনিষদ, জানতেন তো? এই গীতোপনিষদ বা ভগবত গীতা যত উপনিষদ আছে তাদের সার, এসেন্স। যদি দুধকে খুব ভাবে বয়লিং করেন, করতে 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 একদম যখন গাঢ় হয়ে যায়, কন্ডেন্সড হয়ে যায়, দ্যাট ইজ ভগবত গীতা। ইট কন্টেন্স দি এসেন্স অফ অল উপনিষদস। ঠিক তেমনি কটি পুরাণ আছে? 18টি পুরাণ, কারেক্ট। আর শ্রীমদ ভাগবতম হচ্ছে অমল পুরাণ, মানে যতগুলি পুরাণ আছে ওদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এন্ড সারাংশ, সামারাইজেশন। আর আমরা খুবই ভাগ্যবান, আমাদের কলকাতা মন্দিরে আর যত ইসকন সেন্টারে সকালবেলা 18 পুরাণের সারাংশ পাঠ হয়, সন্ধ্যেবেলা 108টি উপনিষদের সারাংশ গীতোপনিষদ পাঠ হয়। আরে বল। তো শিল প্রভুপাদ এই নিয়মটি করে দিয়ে গেছিলেন। আর আমরা বদ্ধজীব, এই ভগবান এই যে সব সকালবেলা যে শ্রীমদ ভাগবতম ক্লাস যদি আপনারা পড়েন, সেই শ্রীমদ ভাগবতমে ভগবান ও ভগবানের ভক্তদের লীলা বর্ণন করা আছে খুব সুন্দরভাবে, বিস্তৃতভাবে, ডিটেইলড। আর সন্ধ্যাকালীন এই ভগবত গীতা ক্লাসে আমরা ভগবান ডাইরেক্ট ভগবানের মুখের থেকে শ্রবণ যেটা অর্জুন করেছিলেন সেটাই আমরা শ্রবণ করতে সুযোগ পাই। এইভাবে ভগবান আমাদের মতো বদ্ধজীবদের নানা প্রকারে অপরচুনিটিস, সুযোগ করে দেন কিভাবে ভগবান এর ব্যাপারে শ্রবণ করে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। উই ক্যান সাকসেস আওয়ার লাইফ। কারণ কি, মানব দেহের মূল উদ্দেশ্যটি হচ্ছে গড রিয়েলাইজেশন। হিউম্যান বডি, প্রভুপাদ বলতেন হিউম্যান বডি ইজ ফর গড রিয়েলাইজেশন, ফর গড রিয়েলাইজেশন, ভগবত উপলব্ধির জন্য এই মানব শরীর। কারণ কি, আর কোন শরীরে হয় না, আর কোন শরীরে ভগবত উপলব্ধি হয় না, এই মানব দেহতেই শুধু ভগবত উপলব্ধি হয়। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম কিভাবে যত শরীর আছে, সেটা পশুদের হোক, পক্ষীদের হোক, জলচরদের হোক, কীট পতঙ্গদের হোক বা মানুষদের হোক, এই সমস্ত জীবেদের মধ্যে 4টি জিনিস কমন। সেটি কার মনে আছে? কে বলতে পারবেন কি কমন? ইয়েস।
আমায় বলুন, ওনাকে না, আমায় বলুন। হ্যাঁ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এই চারটে জিনিস সবার জন্য কমন। সো হাউ, কিভাবে আমরা আনকমন, আমরা মানে মানব জাতি, হাউ উই আর ডিফারেন্ট, হোয়াট মেক্স আস ডিফারেন্ট, আমরা কিভাবে, কি পার্থক্য? তাহলে আমাদের আর পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে নাকি? ওরা 4 পায়, আমরা 2 পায়, ওই জন্য শাস্ত্রে লেখা আছে আমরা দুপদ পশু, দুপদ পশু, দুটো পা পশু। না, আমাদের মধ্যে তফাৎ আছে। সেটি কি? আমাদের উন্নত চেতনা। এই উন্নত চেতনা থাকার জন্য আমরা ভগবত উপলব্ধি করার সক্ষম। we are able to do God realization, we can do God realization, কেন বলছেন না আপনি যে we will do? কারণ কি এটার জন্য ভগবান স্বতন্ত্রতা দিয়ে দিয়েছে, সমস্ত জীবকে স্বতন্ত্রতা দিয়ে দিয়েছে। প্রত্যেক রবিবার সন্ধ্যাকালীন আপনারা সারা সপ্তাহ খেটে এই রাধা গোবিন্দের চরণে আসতে পারেন ওনাকে দর্শন করতে, বা নাও আসতে পারেন। এই সময় আপনারা কোনো ক্লাবে গিয়ে বা কোনো নাইট ক্লাবে গিয়ে পিকনিক করতে, ওখানে আনন্দ ফুর্তি করতে পারেন। এটা কার হাতে? কেউ বলবে ভগবানের হাতে। নো 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 নো, এই জন্যই ভগবান স্বতন্ত্রতা দিয়ে দিয়েছে, নাহলে তো রোবোটিক হয়ে যাবে। রোবোটিক, ইউ আন্ডারস্ট্যান্ড? ভগবান তো জবরদস্তি তাহলে লোককে ভক্তি করাবে। যদি এই জিনিসটা ভগবানের হাতে হতো যে আপনি কোথায় যাবেন আর কোথায় যাবেন না, তাহলে তো ভগবান জবরদস্তি না। ভগবান কারোর স্বতন্ত্রতায়, হিন্দিতে বলতে হয় হস্তক্ষেপ नहीं करते, दखलंदाजी नहीं करते हैं, इंटरफियर नहीं करते। ওই জন্য আপনি এখানে ভগবত গীতা শ্রবণ করতে আসবেন, ভগবানকে দর্শন করতে আসবেন, না অন্যথায় যাবেন, সেটা আমাদের উপর। আমরা এই ভগবত গীতায় যে মুখবদ্ধ, স্টার্টিং ইন্ট্রোডাকশন কাইন্ড অফ ভূমিকার পর মুখবদ্ধ, সেটার মধ্যে আমরা আছি। আর আপনারা যদি নিয়মিত এটা শ্রবণ করেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে, তাহলে দেখতে দেখতে আপনাদের ভগবত গীতা পুরো হয়ে যাবে। হরি বল। এখানে শিলা প্রভুপাদ বলছেন, ম্যাচিং হচ্ছে না, ওকে সনাতন, ওকে একটু আলাদা আছে, পুরনো এডিশন পড়তে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন। সবাই মন দিয়ে শ্রবণ করুন, চোখ দিয়ে দর্শন করুন। সনাতন নয় এমন ধর্ম বিশ্বাসের সূত্রপাতের কথা মানব ইতিহাসের বর্জ্যপুঞ্জিতে লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের সূত্রপাতের কোনো ইতিহাস নেই, কারণ তার জীবের সঙ্গে অঙ্গাঙ্গ ভাবে যুক্ত থেকে চিরকালই বর্তমান। তো সনাতন শব্দটির অর্থ কি? সনাতন মানে যার কোনো আদি নাই আর কোনো অন্ত নেই। তো এই জীব আর ভগবান, এনার দুজনেরই কোনো আদি নেই আর কোনো অন্ত নেই। ভগবানের কোনো ডেট অফ বার্থ নেই। হ্যাঁ, বলতে পারেন জন্মাষ্টমী তো ডেট অফ বার্থ, রাম নবমী তো ডেট অফ বার্থ। নো, ওটা হচ্ছে ভগবান ওই অবতারে ওই দিনে উনি অবতরণ করেছেন, ঠিক না? দ্যাট ইজ নট ডেট অফ বার্থ অ্যাজ সাচ। মানে ভগবান কবে নিজে অ্যাপিয়ার হয়েছেন, দ্যাট ইজ নো, ওটাই হচ্ছে সনাতন। দ্যাট ইজ হোয়াট ইট মিনস। সনাতন মানে যার কোনো আদি নেই, কোনো অন্ত নেই। ওই জন্য সনাতন হচ্ছে সমস্ত জীবের ধর্ম বা জৈব ধর্ম। কারণ কি, জীবেরও কবে আদি কোনো ঠিক নেই, আর কবে অন্ত কোনো ঠিক নেই, কোনো নির্ধারিত নেই, কেউ বলতে পারবে না, কোনো শাস্ত্রে কোথাও লেখা নেই। তো বলতে পারেন আমাদের তো অন্ত আছে, যখন আমাদের মৃত্যু হবে, কিন্তু সেটা হচ্ছে এই শরীরের অন্ত। কিন্তু আমরা তো শরীর নয়, আমরা তো আত্মা। ওই জন্য যেই সময় আমাদের মৃত্যু হবে, ঠিক ওই সময় এই আত্মাটি ওই শরীর থেকে বেরিয়ে কোন এক নতুন দেহ গ্রহণ করবে। দিস প্রসেস ইজ কল্ড ইন ইংলিশ ট্রান্সমাইগ্রেশন অফ সোল। কোন স্কুল কলেজে এটাই পড়ানো হয় না, আনফরচুনেটলি। এই ট্রান্সমাইগ্রেশন অফ সোল হয়ে আত্মা একটি নতুন দেহে প্রবেশ করবে। আর সেই দেহটি কি হবে সেটাও ভগবত গীতায় বলা আছে। কোন শ্লোকে, কে বলবেন?
সবাই আমার পর রিপিট করুন। ভগবান বলছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজ্যতে অন্তে কলেবরম তম তমেবেতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, যে যেভাবে আমায় স্মরণ করবে। কখন? ত্যজ্যতে অন্তে কলেবরম। কলেবরম শব্দটির অর্থ হচ্ছে দেহ। ত্যজ্যতে মানে ত্যাগ করা, মানে মৃত্যুর সময়, মানে দেহ ত্যাগ করার সময় যে যেমন ভাবে স্মরণ করবেন, তমতম এবেতি কন্তেয়া, ঠিক সে তেমন তেমন শরীর প্রাপ্ত হবেন। ওকে, তো ভগবান বলে দিয়েছেন এটি। ট্রান্সমাইগ্রেশন অফ সোলস, আত্মা যখন বেরোবে সে কোথায় প্রবেশ করবে? সেই দেহে প্রবেশ করবে যেটা পুরনো দেহ স্মরণ করছিলেন, চিন্তা করছিলেন। ওকে, যেমন অ্যাকাউন্টস একটি কনসেপ্ট আপনারা পড়ছেন হতো, লাস্ট ইয়ার্স ক্লোজিং ব্যালেন্স ইজ দিস ইয়ার্স ওপেনিং ব্যালেন্স, কারেক্ট পড়েছেন না? ঠিক সিমিলারলি লাস্ট লাইফস ক্লোজিং ডিজায়ার, last life's closing desire is new life's opening body. Opening body. So, যদি কেউ পূর্বজন্মে মৃত্যুর সময় স্মরণ করছিল, ইস আরেকটু যদি মাংস খেতে পারতাম, আরেকটু যদি এই হাড়গুলো চেবাতে পারতাম কি ভালো হতো, ইস খেতে পারছি না, ইস আমার এখন শরীর খারাপ, আহা এখন মৃত্যু হবে। লোকে খেতে খাবার আকাঙ্ক্ষায় অনেক লোকের মৃত্যু হয়, মানে ওই ওই চিন্তায়। তো যদি এরকম ভাবে কেউ যদি কারোর মৃত্যু হয়, তাহলে নিউ লাইফস ওপেনিং বডি কি হওয়া উচিত? অ্যানিমেল, অফকোর্স, কোন পশু যে মাংস, কার্নিভারাস পশুর শরীর পাবে। কারণ কি ভগবান বলছেন, সেই ভগবদ গীতায় বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে, বলুন, তম তথা ভজাম্যহম, যে যেমন ভাবে আমায়, আমার থেকে যা যা চায় সেইভাবে আমি তাকে তাকে দিই। যে যেভাবে আমার থেকে যা যা জিনিস ডিজায়ার করে, ইচ্ছা করে, আমি তার তার পূরণ করি। যে যেভাবে আমার প্রতি ভজন করেন আমি সেটা পূর্ণটা করি। যদি কেউ খারাপ জিনিস চায়, খারাপ জিনিস দেবে, কৃষ্ণ ইজ স্যাংশনার। কেউ যদি ভালো জিনিস চায়, ভগবান ভালো জিনিস দেবে। তো চাওয়া বা ডিজায়ার ইজ ইন আওয়ার ওন হ্যান্ড, এটা আমি আগের সপ্তাহে বলেছিলাম। আমাদের হাতে কি আছে? ডিজায়ার। কিন্তু কর্ম আমাদের হাতে নেই, আর কর্মফল তো হাতে নেই নেই। আপনি ডিজায়ার করতে পারেন এই চশমার বাক্সটি উঠাবেন, কিন্তু জরুরি নেই है कि आप इसको उठा पाएंगे या नहीं पाएंगे। ইউ ক্যান ডিজায়ার। হতে পারে আপনার হাতে ক্ষমতা নেই, হতে পারে উঠানোর আগে এটা পড়ে গেল। তো কর্ম আমাদের হাতে নেই, আমাদের হাতে শুধু ইচ্ছা। ওই জন্য শিল প্রভুপাদ বলতেন, ইসকন ইজ এন ইনস্টিটিউশন উইচ পিউরিফাইজ ডিজায়ার, উইচ পিউরিফাইজ ডিজায়ার, যেটা ইচ্ছার শুদ্ধিকরণ করে। এই সংস্থায় আসলে, এই সংস্থায় যোগদান করলে, এই মন্দিরে আসলে আমাদের যে ইচ্ছাগুলি সেটার পুষ্টিকরণ হয়, সেটার পবিত্রতা হয়, সেটা পিউরিফাইজ, বাংলা কি বলবো, শুদ্ধিকরণ হয়। ওই জন্য এখানে এসে যেটা বাইরে জগতে, জড় জগতে যেগুলো খারাপ খারাপ কাজ করার ইচ্ছা করে, সেটা এখানে আসলে ভগবান আর ভগবানের ভক্তদের মাঝখানে সেটা ইচ্ছা করবে না। এটা স্বাভাবিক, স্বাভাবিক, করবে না। অনেকে তো বলে ইসলাম যেতে ইচ্ছে করে না, এখানে থাকতে ইচ্ছে করে। কোনো উপায় আছে কি? আমাদের জিজ্ঞেস করে আমাদের জন্য কোন উপায় আছে এখানে মঠবাসী হওয়া যায়? কত লোক জিজ্ঞেস করে এরকম। কারণ কি, শিল প্রভুপাদ বলতেন, আওয়ার টেম্পলস আর উইন্ডোজ অফ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আমাদের মন্দির ভগবানের ধামের উইন্ডো, খিড়কি। যদি আমাদের বাড়ি থেকে যদি আমরা জানালাটা খুলতাম আর যদি ভগবানের ধাম দেখা যেত, সেটি এরকমই হতো। ভগবান ধাম এরকমই, ওখানে ভগবান আছেন, ভগবানের ধামেও এই একই, কোনো পার্থক্য নেই মন্দিরের থেকে। ইনফ্যাক্ট শাস্ত্রে লেখা আছে, মঠবাস, প্লিজ বাচ্চা কাচ্চারা আওয়াজ করবেন না প্লিজ, মঠবাস মানে বৈকুণ্ঠবাসের ফল লাভ পায়। যে ব্যক্তি মঠবাস করেন, আপনারা যতক্ষণ মঠবাস করছেন, এই মঠে আছেন, এই রাধা গোবিন্দ মঠে আছেন, ততক্ষণ কিন্তু আপনারা বৈকুণ্ঠে বাস করছেন। হরি বল।
বৈকুণ্ঠবাসের লাভ পাওয়া যায় যতক্ষণ মঠে বাস করেন। আগে শিল প্রভুপাদ বলছেন, ভগবত গীতাতে বলা হয়েছে যে জীবের জন্ম নেই এবং তার মৃত্যু হয় না, যেটা আমি বলছিলাম, আত্মার কোনো মৃত্যু নেই। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায় তা আমাদের বুঝতে হবে ধর্ম কথাটির সংস্কৃতি ধাতুর মাধ্যমে। ধর্ম বলতে বোঝা যায় অপরিহার্য অল্প রূপ অঙ্গরূপে কোনো বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকা। যেমন তাপ ও আলোক গুণ দুটি আগুনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাপ ও আলোক ছাড়া আগুনের অস্তিত্বের কোনো প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ সম্বন্ধে আমাদের জানতে হবে। অপরিহার্য অঙ্গ বা তার নিত্য সঙ্গী রূপে, যা তার সঙ্গে চিরকাল বিদ্যমান। তার এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণ বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণ বৈশিষ্ট্য তার সনাতন ধর্ম। সনাতন ধর্ম কি? দি ইটার্নিটি অফ দ্য সোল। এই জীবের যে অনিত্যতা, নিত্যতা, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। ওই জন্য এই ভগবত গীতায় আপনি কিন্তু একবারও পাবেন না হিন্দু শব্দটি, একবারও পাবেন না। কারণ কি, এটা হিন্দুদের গ্রন্থ। যদি কেউ বলে তো ভুল, ভুল। হ্যাঁ, কি বলছেন, এটা হিন্দুদের গ্রন্থ না? ইয়েস, এটা জীবদের ধর্ম, এটা জীবদের গ্রন্থ। যারা যারা জীব আছেন তাদের জন্য এটা। ইট ইজ ফর এভরিবডি, ইট ইজ নট অনলি লিমিটেড টু হিন্দু। একবারে হিন্দু শব্দটি একবারে পাবেন না কোন শ্লোকে নেই। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন তখন কোন হিন্দু ছিল, বা কোন বাঙালি অবাঙালি এরকম কোন ভাগাভাগি ছিল কি? কিছু না। হোয়াট ওয়াজ দেয়ার এট দ্যাট টাইম? তখন ছিল বর্ণাশ্রম ধর্ম আর সনাতন ধর্ম। সনাতন ধর্ম তো আজীবন ছিল, চিরজীবন থাকবেও। আর বর্ণাশ্রম ধর্ম ছিল। বর্ণাশ্রম ধর্ম বলতে কি? চতুর্বর্ণ চতুরাশ্রম, 4 বর্ণ আর 4 আশ্রম মিলে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। 4 বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 আশ্রম কি? ব্রহ্মচার্য, গার্হস্থ, বনপ্রস্থ আর সন্ন্যাস। সো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জ্ঞানটি অর্জুনকে দিয়েছিলেন, তার প্রিয় ভক্তকে, তার প্রিয় মিত্রকে, তখন এইসব কোনো ডিভিশন ছিল না। ওই জন্য ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ লিমিটেড টু অনলি হিন্দুজ। নো, ইট ইজ ফর এভরিবডি। ওই জন্য আমরা আমাদের মন্দির প্রাঙ্গণেও দেখি কত অন্যান্য ধর্মের লোকেরাও এসে ভগবান এর শরণাগত হচ্ছেন। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, অনেকে। কৃষ্ণ ইজ ফর অল। আগে শিল প্রভুপাদ বলছেন, সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপের সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন তিনি তার উত্তরে বলেছিলেন, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্বই হচ্ছেন জীবের স্বরূপ বৈশিষ্ট্য। শ্রীমন মহাপ্রভু এই উক্তির বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবেরই সর্বক্ষণ কারোর না কারোর সেবায় ব্যস্ত কৃষ্ণ নিত্য দাস। কারণ কি, যেমন বলা হয়েছে যে আগুনের থেকে উষ্ণতা আর উজ্জ্বলতা আপনি আলাদা করতে পারবেন না। wherever there is fire there will be উষ্ণতা ও উজ্জ্বলতা। ঠিক তেমনি যেখানেই জীব সেখানেই সেবার প্রবণতা থাকবে। জীব সেবা ছাড়া থাকতে পারে না, পারে না। হয়তো কেউ কারোর স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, নয়তো পুত্র বা কন্যাদের সেবা করছেন, মাতা পিতার সেবা করছেন, বা এগুলো যদি না থাকে দেখবেন আজকাল সবাই কুকুর বেড়ালে সেবা করছেন। সেবা ছাড়া জীব থাকতে পারে না। কিন্তু তার নিত্য প্রকৃত তার কি ধর্ম? মহাপ্রভু, যিনি হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, অবতারী কৃষ্ণ, উনি বলে দিয়ে গেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন এই জিনিসটি। তো জীবের স্বরূপ মানে আমরা সব জীব, আমাদের স্বরূপ, হোয়াট ইজ আওয়ার আইডেন্টিটি? ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। নিত্য শব্দটির অর্থ কি? দাস ছিলাম, দাস আছি, আর আজীবন দাসই থাকবো। মানি বা না মানি, মানি বা না, অনেকে বলবো না 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 আমি দাস হতে চাই না, আমি বস, আমি দাস না। ঠিক না? আপনি যদি ভালো করে দেখেন, এভরিবডি ওয়ান্টস টু বিকাম বস, কেউ দাস হতে চায় না। যখন যদি আপনারা কলেজ স্ট্রিটে যান, কলেজ স্ট্রিটে যদি গিয়ে যদি আমরা খুঁজি লিডারশিপের ওপর বই, কত বই পাবো?
হাজার হাজার বই পাবেন লিডারশিপের উপর, কারেক্ট না? বিকজ এভরিবডি ওয়ান্টস টু বিকাম লিডার। এখন কলেজ স্ট্রিটে গিয়ে ফলোয়ারশিপের উপর বই খুঁজুন তো, দেখুন তো কটা বই পান। হার্ডলি। ফলোয়ার কেউ হতে চায় না, ওই জন্য ফলোয়ারশিপের ব্যাপারে কেউ লেখেও নি। এভরিবডি ওয়ান্টস টু বিকাম লিডার, ওই জন্য লিডারশিপের ব্যাপারে অনেক বই পাবেন। হাউ টু বিকাম এ লিডার, 10 টিপস ফর বিকামিং লিডার, লিডারশিপ ইজ বেস্ট, হাউ টু বিকাম লিডার ইন 1 month, এরকম আলাদা আলাদা বই পাবেন। বাট নো বুকস অন ফলোয়ারশিপ। ওয়াই? Because everybody wants to become boss, everybody wants to become leader. Who wants to become follower? কেউ ফলোয়ার হতে চায় না। কিন্তু is it possible that everybody, কেমন হতো কোন অর্গানাইজেশনে সবাই লিডার থাকতো? ঠিক তেমনি সবাই ভগবত্ব ধারণ করতে চান। এভরিবডি ওয়ান্টস টু বিকাম লর্ড। ওই জন্য কেউ কারো দাসত্ব স্বীকার করতে চায় না। দাসত্ব স্বীকার করা মানে তার নিয়ম কানুন স্বীকার করতে হবে। ওই জন্য অনেকে বলে আমি ভগবত গীতা পড়ি। আচ্ছা পড়েন? হ্যাঁ পড়ি। তো ভগবত গীতা পড়ি, আমরাও ভক্ত, আপনারা তিলক টিলক কণ্ঠিমালা পরে আসছেন, ধুতি করতে পড়েছেন, আমরা কিন্তু এগুলো দেখানোর জন্য করি না। আমরাও কিন্তু ভক্তি আমাদের মনের মধ্যে আছে, আমরা কিন্তু ভগবত গীতা পড়ি, আমরা কিন্তু ভগবানের ভক্ত। প্লিজ আওয়াজ করবেন না প্লিজ, তাহলে সবার মানে কনসেন্ট্রেশন করতে পারবে না কেউ। তো তাহলে সবাই কি ভক্ত হয়ে গেল? তাহলে ভক্ত জিনিসটা কি এতই সহজ? ভক্ত মানে, প্রকৃত ভক্ত মানে যে ভগবানের নিয়ম পালন করেন, সেই প্রকৃত ভক্ত। কাকে আপনি স্টুডেন্ট বলবেন? সেই ব্যক্তিকে স্টুডেন্ট বলবেন যে স্কুলের নিয়ম কানুন ফলো করে। যে স্কুলের নিয়ম কানুন ফলো করে না, স্কুলের ইউনিফর্ম পরে না, স্কুলে যায় না, স্কুলের টাইমলি ক্লাস অ্যাটেন্ড করে না, তাকে কি করে আপনি স্কুলের স্টুডেন্ট বলবেন? ঠিক তেমনি যিনি ভগবানের বাণী ফলো করেন না, নিজের জীবনে সেটাকে পালন করেন না, তাকে কি করে আপনি ভক্ত বলবেন? ওই জন্য এই ভগবত গীতা অনেক আলাদা আলাদা ব্যক্তিরা এই ভগবত গীতার উপর টিকা লিখেছেন। ইনফ্যাক্ট মার্কেটে মোর দেন 700 ডিফারেন্ট পিপল হ্যাভ রিটেন কমেন্ট্রি অন ভগবত গীতা। অধিকাংশ তাদের মধ্যে ভক্ত না। ভক্ত না মানে দে ডোন্ট ফলো দ্য রুলস অফ কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কোনো নিয়ম কানুন ফলো করেননি, কিন্তু লিখেছেন। আমি যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়তাম, ওখানেও প্রায় আমাদের টিচাররা ভগবত গীতা কোট করতেন বোঝানোর জন্য ম্যানেজমেন্ট ফিলসফি। যেমন আমার মনে আছে স্টাফ মোটিভেশন, স্টাফ বুঝতে পারছেন, কর্মচারী, মোটিভেশন মানে বুঝতে পারছেন, ওদের উৎসাহ দেওয়ার জন্য একজন প্রফেসর বলছিলেন কর্ম কিয়ে যা ফল কি আশা মত কর। তো বস, মালিক তার স্টাফেদের বা কর্মচারীদের বা ফ্যাক্টরিদের ওয়ার্কারদের বলতে পারে, ভাই অনেক বোনাস বোনাস করছো, এই বোনাস বাড়াও, বোনাস বাড়াও, বোনাস বাড়াও। আরে তোমরা জানো না ভগবত গীতায় ভগবান কি বলেছেন? কর্ম কিয়ে যা ফল কি আশা মত কর। তোমরা কর্ম করতে থাকো, এসব বোনাস টোনাসের ব্যাপারে এগুলো চিন্তা করো না। তো এইভাবে ভগবত গীতাকে সবাই নিজে নিজের লাভের জন্য মোল্ড করে পেশ করেন, নিজের ফায়দা দেখে। কর্ম কি যা ফল কি আশা মত কর, এর অর্থ বুঝতে হলে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে যথাযথভাবে বোঝাতে চেয়েছিলেন এটা বুঝতে গেলে আগের দুটি শ্লোক পরের দুটি শ্লোক সব পুরো পরিপ্রেক্ষিতে ইন ফুল কনটেক্সট বুঝতে হবে। তাহলে বুঝতে পারবো কর্ম মানে ভগবান বলছেন কর্ম 3 প্রকারের, কর্ম, অকর্ম, বিকর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অকর্মের কথা বলছিলেন। অকর্ম বলতে ভগবত পরায়ণ কর্ম। So you cannot take one শ্লোক in isolation and suit your needs. একটা শ্লোককে উঠিয়ে নিলেন আর নিজের যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ইউজ করবেন, দ্যাট ইজ নট রাইট। দ্যাট ইজ ইন্দ্রতৃপ্তি, দ্যাট ইজ সেন্স গ্র্যাটিফিকেশন। যখন আপনি শাস্ত্রকে ইউজ করছেন নিজের ইন্দ্রতৃপ্তির জন্য, নিজের কার্য সিদ্ধির জন্য, সেটাকে ইন্দ্রতৃপ্তি বলা হয়। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। ভক্ত প্রকৃতই ভগবানের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে চান। কিভাবে ভগবানকে আরো আমি সন্তুষ্ট করতে পারি সেই চিন্তায় সবসময় ভক্ত থাকে, নিজেকে না। আপনারা দেখবেন কিছুদিন পর এখানে যখন গরমকাল গ্রীষ্মকাল পড়বে, এখানে সব ভক্তরা ওখানে দেখেছেন চন্দন বাটে, দেখেছেন আপনারা? এত এরকম শিলার মধ্যে চন্দন, এরকম বড় বড় চন্দন ঘষা দেখেছেন আপনারা?
কেন? কারণ কি গ্রীষ্মকালে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী, রাধা গোবিন্দ, গৌর নটরাজ, ওনাদের যেন শীতলতা প্রদান হয়, সেই চন্দনগুলো পূজারীরা ভগবানের শরীরে লেপন করেন। দেখেছেন আপনারা? না। তো ভক্তরা এই গ্রীষ্মকালে এত গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা সব চন্দন বাটে। তারা বলে না যে আমাদেরও গরম লাগছে, একটু নিয়ে আমরাও মেখে নিই, আমরা একটু মেখে নিই চন্দন, হ্যাঁ গরম লাগছে না। ভগবানের জন্য সেগুলো, সেই সেবাগুলো করে থাকেন। আগে শিল প্রভুপাদ বলছেন, এইভাবে অপরের সেবা করার মাধ্যমে জীব তার জীবনকে উপভোগ করে। ভৃত্য যেভাবে প্রভুর সেবা করে, পেয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা? ভৃত্য যেভাবে প্রভুর সেবা করে, ঠিক সেভাবে নিচু স্তরের পশুরা মানুষের সেবা করে। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে খ প্রভুকে ক সেবা করে, গ প্রভুকে খ সেবা করে, আর গ সেবা করে ঘ প্রভুকে, মানে একে অপরকে সেবা করতে থাকছে। এইভাবেই সকলেই কারোর না কারোর দাসত্ব করে চলছে। আপনারা নিজেরাও চিন্তা করে দেখুন না, আমরাও কাকে দাসত্ব করছি? কারোর না কারোর, ঠিক উই আর সার্ভিং, যদি ভেবে দেখেন। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে ইত্যাদি। এভাবেই অনুসন্ধান করলে দেখা যাবে যে জীব কুলে সেবামূলক কাজের কোনো অন্যথা নেই। সেবা ছাড়া জীব থাকতে পারে না, এর মানে। রাজনীতিবিদেরা জনগণের কাছে নানা প্রতিশ্রুতির কথা শুনিয়ে তাদের সেবার ক্ষমতার কথা বোঝাবার চেষ্টা করে, ঠিক না? ইলেকশনের আগে আমরা এই করব। ভোট দাতারা, তারাও রাজনীতিবিদেরা সমাজের খুব ভালো সেবা করবে বলে মনে করে তাদের মূল্যবান ভোটটি তাদের দিয়ে দেন। দোকানদারেরা খরিদ্দারের সেবা করে এবং শিল্পী ধনিক সম্প্রদায়ের সেবা করে। ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে এবং পরিবারের সদস্যরা জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র বা সমাজের সেবা করে। এইভাবেই আমরা দেখতে পাই যে কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। এর ফলে আমরা নিশ্চিন্তে সিদ্ধান্ত করতে পারি যে সেবাই জীবের সর্বকালীন সাথী এবং সেবা কার্যই জীবের শাশ্বত ধর্ম, ইটার্নাল রিলিজন, সনাতন ধর্ম। তবুও মানুষ দেশ কাল পাত্র অনুসারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে পড়ে। এই ধরনের ধর্ম বিশ্বাস কখনই সনাতন ধর্ম নয়। কোন হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে না, কোন মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে, কিংবা কোন খ্রিস্টান তার বিশ্বাস পরিবর্তন করতে পারে। কিন্তু এই ধর্ম বিশ্বাসের পরিবর্তন হলেও অপরকে সেবা করার শাশ্বত প্রবৃত্তির কোনো পরিবর্তন হয় না। হিন্দু, মুসলমান বা খ্রিস্টান যে কোনো পরিস্থিতিতেই অপরের সেবা করে চলছে। তাই যে কোনো ধর্ম বিশ্বাসকে অবলম্বন করা এবং সনাতন ধর্ম আচরণ করা অর্থ এক নয়। সেবা করাই সনাতন ধর্ম। তো সেবা করার প্রবৃত্তি, এই জন্য দেখবেন সবাই কোনো না কোনো ভাবে সেবা করার মাধ্যমে নিজের জীবনযাপন করছেন। কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন আমরা ভগবানের নিত্য দাস, আমরা ভগবানের নিত্য সেবক। ওই জন্য সেবকের কি কর্তব্য? ভগবানের সেবা করা। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা, শিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, মানুষ দেহ গেহ যো কিছু মোর ওর পিলো তুয়া পদে নন্দ কিশোর। সচিনন্দন প্রভু, জাস্ট সি ইফ সচিনন্দন প্রভু, মানুষ দেহ গেহ যো কিছু মোর, বাংলা যদি লিরিক্সটা পান, মানুষ দেহ গেহ যো কিছু মোর, যা যা ভগবান দিয়েছেন সেগুলো সবাইকে দিয়েছেন। সবাই নিশ্চয়ই সবার কিছু না কিছু সম্পদ আছে, বা নিজেও সেই শরীরটাও তো একটি সম্পদ। মানুষ দেহ গেহ, স্ত্রী বা পরিবার, আত্মীয় স্বজন, যো কিছু মোর, ঘর, ওর পিলো তুয়া পদে নন্দ কিশোর। এইভাবে আমরা দেখতে পাই ভক্ত সবসময় নিজের যা যা তার ধন সম্পদ আছে সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভগবানের সেবা করে সেইগুলোকে দিয়ে। আপাতত দৃষ্টিতে দেখা যায় যে ভক্ত, সেও চাকরি করতে যাচ্ছে, সেও ব্যবসা করছে, সেও দোকানে যাচ্ছে, কিন্তু সে যেই সেই দোকান বা ব্যবসা থেকে অর্থ উপার্জন করছে,
সেটা দিয়ে কিন্তু সে তার বৈষ্ণব পরিবার পালন করছে। সো ইনডাইরেক্টলি হি ইজ সার্ভিং দ্য লর্ড বিকজ হি ইজ সার্ভিং বৈষ্ণবাস। তো ওই জন্য ভক্ত এমন না যে তার মাথায় স্ট্যাম্প লেখা থাকবে আমি ভক্ত। ভক্ত বলতে যার ভক্তের মতো আচরণ। ওই জন্য আমি আরেকটি ডেফিনেশন বললাম, ভক্ত মানে যে ভগবত নিয়ম পালন করে, আর ভক্ত মানে যে ভক্তর মতো আচরণ করে, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। আগে শিল প্রভুপাদ বলছেন, বাস্তবিকই দেখতে পাচ্ছেন ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর ভগবান ভোক্তা এবং আমরা জীবেরা তার সেবক। তারই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি তবেই আমরা সুখী হতে পারি। তো যতক্ষণ আমরা ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকবো ততক্ষণই কিন্তু আমরা সুখী হতে পারবো। আমরা যদি নিজেদের সেবা করতে যাই বা একে অপরের সেবা করতে চাই ভগবানকে না রেখে, না কেন্দ্র করে, তাহলে কিন্তু আমরা কখনো সুখ উপভোগ করতে পারবো না। আমাদের সমাজে অধিকাংশ লোকই গৃহস্থ আশ্রমে আছে। সবসময় মনে রাখবেন, গৃহস্থকেও কিন্তু একটি আশ্রম বলা হয়েছে, ঠিক না? বলা, আমরা বলি না মুখে গৃহস্থ আশ্রম, আমি গৃহস্থ আশ্রমে আছি। আশ্রম শব্দটির অর্থ কি? আশ্রম শব্দটির অর্থ হচ্ছে যখন ভগবানকে আশ্রয়, ভগবানকে কেন্দ্র করে সবাই আশ্রিত থাকে। যেই গৃহে ভগবানকে কেন্দ্র করে পরিবার সদস্যরা আশ্রিত থাকে সেই গৃহটাকে কিন্তু গৃহস্থ আশ্রম বলা হয়। সো লর্ড ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি, লর্ড ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ফ্যামিলি। ওই জন্য দেখবেন আগেকার দিনের যা দেখতাম অনেক বৈষ্ণব ভক্তদের বাড়ি বা জমিদার বাড়ি যেখানে রাধা গোবিন্দের পুজো হতো, দেখবেন পুরোপুরি পুরনো বনেদি বাড়িগুলোতে বাইরে লেখা থাকে রাধা মদন মোহনজির। দেখেছেন আপনারা? রাধা মদন মোহনজির নিলয় আশ্রয়, রাধা মদন মোহনজির বাটি, এইভাবে লেখা থাকে। ভগবানের নামে গৃহের নাম থাকে। আর আগের সময় মা বাবারাও তাদের সন্তানদের ভগবানের নামের সঙ্গে ভগবানের নামই দিত। কেন? কারণ কি, ইয়েনা তেনা প্রকারেনা কৃষ্ণে মনে নিবেশিতা। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিছু ভাবে যেন ভগবানের সঙ্গে ভগবানের নাম উচ্চারণ হয়। তো পুত্রকে ডাকতো তো এই নারায়ণ, এই কৃষ্ণ, এদিকে এদিকে, এইভাবে। আর শাস্ত্র এটির উদাহরণ আছে। যদি আপনারা ভাগবতম শ্রবণ করেন, ওখানে দেখবেন অজামিল নামক এক ব্রাহ্মণ ছিল। সে যদিও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীকালে অসৎ সঙ্গের প্রভাবে তার পতন হয়, সে খুবই পাপী ব্যক্তি হয়ে যায়। কিন্তু মৃত্যুর সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। মৃত্যুর সময় তাকে যখন যমদূতেরা নিতে আসে, কারণ কি যে পাপী ব্যক্তি তার কি গতি হবে? জমালয়ে গতি হবে না। তো জমালয়ে নিয়ে যাওয়ার জন্য যমদূতেরা আসে দড়ি ঠড়ি নিয়ে বেঁধে, যেভাবে পুলিশ অ্যারেস্ট করতে আসে ঠিক সেভাবে। আর ভয়ঙ্কর তারা দেখতে হয়। এদিকে অজামিল শুয়েছিলেন মৃত্যু শয্যায়। সেই যমদূতেদের দেখে সে ভয়ে মলমূত্র ত্যাগ, একদম হয় এরকম সবার। আর ভয়ে অজামিল কিছুভাবে তার কনিষ্ঠ পুত্র, সবচেয়ে কনিষ্ঠ পুত্র নারায়ণ, কিছুভাবে সে নারায়ণ রেখেছিল। কারণ কি কয়েকজন সাধুরা এসেছিলেন ওই গ্রামে, তারা বলেছিলেন এই ছেলের নাম নারায়ণ রেখো, তো নারায়ণ রেখেছিলেন। সে ভয়ে সেই সময় যমদূতেদের দেখে নারায়ণ নারায়ণ বলে তার কনিষ্ঠ পুত্রকে স্মরণ করেছিলেন, ডেকেছিলেন। আর এদিকে যমদূতরা যেই বাধ্য যাবে তখন দেখে বিষ্ণুদূতরা চলে এসছে। কেন? বিষ্ণুদূতরা এই জন্য এসছে, ভগবান বিষ্ণু বলছেন যাও, আমার নাম কেউ ডেকেছে। অজামিল এত করুণ স্বরে ডেকেছে নারায়ণ নারায়ণ ভয়ে, যে সেই আওয়াজ এই ব্রহ্মাণ্ড ভেদ করে বিষ্ণু বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণু শুনতে পেয়ে গেছেন। আরে নারায়ণ, আমার ভক্তরা ডাকছে। ভগবান বিষ্ণু বলছেন ওনার পার্শ্বদের, যাও আমার ভক্তরা ডাকছে। তখন বিষ্ণু দূতেরা ভগবানকে বলে দিচ্ছেন, হে প্রভু, আপনাকে ডাকছে না, ওনার ছোট পুত্রর নাম, কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ, ওকে ডাকছে। তখন ভগবান বলছে না 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 না, হতে পারে আমায় ডাকছে। হতে পারে? ডাউট? ভগবান অন্তর্যামী, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি আবার হতে পারে কি?
তাও বেনিফিট অফ ডাউট দিচ্ছে। ইউ আন্ডারস্ট্যান্ড বেনিফিট অফ ডাউট? ক্রিকেটে হয় না, ব্যাটসম্যান বোলার কাকে দেবে, কাকে দেওয়া হয় ক্রিকেটে বেনিফিট অফ ডাউট? সবসময় ব্যাটসম্যানকে দেওয়া হয়, ঠিক কারেক্ট? ঠিক তেমনি ভগবান বলছেন হতে পারে আমায় ডাকছে, প্লিজ তুমি গিয়ে নিয়ে আসো। দেখুন এত কৃপাময়ী ভগবান, ভগবান এত কৃপাময়ী যে জীবের হাজার হাজার দোষকে ভগবান এত ছোট করে দেখে নেয়। আর জীব যদি ছোট কিছু ভগবত সেবা করে সেটাকে এত বড় হয়ে হাইলাইট করায়। এটাই হচ্ছে ভগবানের গুণ। আর আমাদের গুণ ঠিক বিপরীত। আমরা দোষ ত্রুটি দেখতে থাকি। আমাদের বন্ধু বান্ধব অফিস কলিগের যদি কেউ ছোট একটা ভুল করে সাথে সাথে ওটাকে সবাইকে সব পাঠিয়ে দাও, ঠিক না? তাই করি না? কোন একটি ভুল ত্রুটিকে ক্লিক করে একদম সবাইকে পাঠিয়ে দাও, দেখো সে কত খারাপ। এইভাবে এটা হচ্ছে আমাদের গুণ। গুণ বলেন বেগুন কি বলবো যাই বলেন, সেটা হচ্ছে জীবেদের একদম বিকৃত, বিপরীত আর বিকৃত। আর ভগবান, ভগবান হচ্ছেন পরম মঙ্গলময়, পরম কৃপাময়। উনি চান কিভাবে তার ভক্তের যশ হোক, উনি চান কিভাবে তার ভক্তের প্রগতি হোক, উনি চান কিভাবে তার ভক্তরা তার ধামে আবার ফিরে আসুক। হ্যাঁ, ভজনটি তো ছিল ভক্তিবিনোদ ঠাকুর পরম বৈষ্ণব, উনি খুবই সুন্দর ভজন লিখেছেন, আপনার পড়তে পাচ্ছেন। বলছেন মানুষ দেহ গেহ যো কিছু মোর, অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। নন্দ কিশোরকে, নন্দ মহারাজের কিশোর ভগবান শ্রীকৃষ্ণ। সম্পদে বিপদে জীবনে মরণে, দেখতে পাচ্ছেন, দায় মম গেলা তুয়া ও পদ বরণে। তো জীবনে মরণে সম্পদে বিপদে ভগবানের যারা আশ্রিত, ভগবান অবশ্যই তাদের রক্ষা করে। আগে কি লেখা আছে? মারবি রাখবি যে ইচ্ছা তুয়ার, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। যেভাবে পশুরা, পশুদের পুরো দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব, পালনের দায়িত্ব সব তাদের মালিকের উপর, ঠিক তেমনি আমরা হচ্ছে ভগবানের দাস। তো ভগবানকে বলছেন ভক্ত যে আপনি রাখবেন না রাখবেন সেটা আপনার উপর। কেন? কারণ কি নিত্য দাস প্রতি তুয়া অধিকার, আপনার অধিকার আছে আমাদের প্রতি। যেমন মালিকের অধিকার থাকে সেবকের প্রতি, তেমন জন্মাওবি, আগে দেখুন লিখছেন, জন্মাওবি মোরে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হৌ মোর। ঠিক আছে, আপনি মারবেন রাখবেন আপনার উপর, কিন্তু জীব তো নিত্য, আত্মার তো মৃত্যু হয় না। যদি কোথাও জন্মগ্রহণ করান, দয়া করে ভক্তের গৃহে জন্মগ্রহণ করবেন। কেন? কারণ কি, তাহলে জন্ম থেকেই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাবে, জন্ম থেকেই হরিকীর্তন, মঙ্গল আরতি, হ্যাঁ, ভক্ত সঙ্গ, এগুলো থাকবেই থাকবে, ঠিক না? আপনাদের মধ্যে কারা কারা ভাগ্যবান, কারা কারা ভক্তের গৃহে জন্মগ্রহণ করেছেন, মা বাবা ভক্ত ছিল? ভেরি নাইস, ভেরি রেয়ার, ভেরি রেয়ার। দেখুন মানুষ ভেরি নাইস, কিন্তু খুব ভাগ্যবান যারা যারা ভক্ত গৃহে জন্মগ্রহণ করেছেন বা মা বাবা ধার্মিক ছিল, খুবই ভাগ্যবান। হয়তো সেই স্বীকৃতিতেই আজকে আপনারা গোবিন্দের সামনে বসে আছেন। হরি বল। জন্মাবি মোর ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হৌ মোর। এটাই হচ্ছে সত্যি। যদি কিছু প্রার্থনা করতে হয় তাহলে মৃতকালে ব্যক্তি যেন এটাই প্রার্থনা করে, কীট জনম হৌ যথা তুয়া দাস। আই এম রেডি টু টেক দ্য বডি অফ আ কীট। কীট মানে ইনসেক্ট, নো প্রবলেম, কিন্তু যেন আপনার ভক্ত হই, যেন আপনার ভক্ত হই। বহির্মুখ ব্রহ্মা, ব্রহ্ম মানে ব্রহ্ম, জন্ম নেই আস। আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম ব্রহ্মা, কিন্তু বহির্মুখ। বহির্মুখ মানে, উন্মুখ মানে ভগবত পরায়ণ, ঠিক না? যে ভগবত পরায়ণ। আর বহির্মুখ মানে যে ভগবত বিদ্বেষী, যে ভগবত মানে ওয়ান ইজ নেগেটিভ। তো বলছেন ভক্তিবিনোদ ঠাকুর আচার্য বলছেন যে আই এম রেডি টু বিকাম অ্যান ইনসেক্ট, কিন্তু ভক্ত গৃহে। অ্যান্ড আই এম রেডি টু স্যাক্রিফাইস ব্রহ্মার পজিশন। যদি আপনি বলেন তোমায় ব্রহ্মা বানিয়ে দিচ্ছি, ব্রহ্মা ইজ দি অ্যাডমিনিস্ট্রেটর অফ আ প্ল্যানেট, মানে পুরো এন্টায়ার 14 ভুবনের অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, এক ব্রহ্মান্ডের অ্যাডমিনিস্ট্রেটর ইজ ব্রহ্মা। বলছে আই এম রেডি টু লিভ দ্যাট পজিশন, নো প্রবলেম, কিন্তু আমি বহির্মুখ। যদি বহির্মুখ ব্রহ্মা হয় ওটা আমি চাই না, ওই জন্ম নাহি আস, ওই আশা আমি চাই না, ওই জন্ম আমি আশা করতে চাই না। আগে বলছেন, আগে কি বলছেন?
মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত লভয়তি তার সঙ্গ অনুরক্ত। আমি ওইসব ব্যক্তির সঙ্গ করতে চাই, ওদের সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাই যারা ভুক্তি মানে ভোগী। অনেক ভোগী ব্যক্তি হন আমাদের বন্ধু বান্ধব, অনেক ভোগী, শুধু ইন্দ্র তৃপ্তি করতে চায়, খাবো চল, এই করবো চল, এই করবো চল, হ্যাঁ শুধু এরকম। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। তো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এরকম ব্যক্তি যারা ভুক্তি বা মুক্তি স্পৃহা, মুক্তি মানে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার, এদের আমি সঙ্গ করতে চাই না। তো কার আগে আগে বলছেন, জনক জননী দ্বৈত তনয় প্রভু গুরু পতি তুহু সর্বময়। হে প্রভু, আপনি আমার জনক, আপনি আমার মাতা, আপনি আমার পিতা, আপনি আমার দ্বৈত তনয় পুত্র, আপনি আমার প্রভু, আপনি আমার গুরু। পতি, পতি শব্দটির অর্থ হচ্ছে প্রোপ্রাইটার। সংস্কৃতের শব্দ যে ওয়ান ইজ দ্য প্রোপ্রাইটার, পতি। তুহু সর্বময়, ইউ আর মাই অল ইন অল। আগে ভকতি বনিয়দ কহে শুনো কানহা রাধা নাথ তুহু হামারো পরায়ণ। হে প্রভু, হে কানহা, হে প্রভু কৃষ্ণচন্দ্র, রাধা নাথ তুহু, আপনি হচ্ছেন শ্রীমতী রাধারানী নাথ, আমার পরানো, আমার মাই হার্ট। চলুন এই ভজনটি করি, খুব হৃদয় দিয়ে সবাই রিপিট করবেন, ওকে? মৃদঙ্গ ত্রিতাল, মৃদঙ্গ ত্রিতাল, কেউ আছেন ত্রিতাল বাজাতে পারেন? ওকে, আমার সঙ্গে কেউ গাইবেন না, সুরটা শুনে ঠিক একই সুরে কীর্তন করার চেষ্টা করবেন। আপনারা কারা কারা এই ভজনটি আগেও শুনেছেন হাত তুলুন। ও ভেরি নাইস, হরি বল, খুবই ফেমাস ভজন, খুবই সুন্দর ভজন। কারা কারা ভক্তি বিনোদ ঠাকুরকে জানেন? ওকে, আপনারা কারা কারা গৌরীয় মঠের নাম শুনেছেন? ভেরি নাইস। তো গৌরীয় মঠের যিনি সংস্থাপক আচার্য, ওনার নাম হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আপনারা নিশ্চয়ই বাগবাজার দেখেছেন, গৌরীয় মঠের হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার বাগবাজার। তো শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর যিনি এই ভজনটি লিখেছেন, উনি হচ্ছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা, ওকে? মানুষ দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। বলুন, মানুষ দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। বলুন, সম্পদে বিপদে জীবনে মরণে গেলা ও পদ বরণ। মারো বিরাখবি जो इच्छा तुआर नित दास प्रति तुआ अधिकार।
হৃদয় দিয়ে গান। जो इच्छा तुहार दास प्रति अधिकार जन्माओ बी मोरे इच्छा যদি তোর ভকত গৃহে জনি জন্ম মোর ইচ্ছা যদি তোর ভকত গৃহে জনি জন্ম কীট জনম যথা তুয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্ম ন হুয়াস যথা তুয়া দাস বহির্মুখ ব্রহ্ম ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত লাভ হইতে তাকো সঙ্গ অনুরক্ত ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত তাকো সঙ্গ অনুরক্ত জনক জননী দ্বৈত তনয় প্রভু গুরুপতি তুহু সর্বময় ননি দ্বৈত তনয় প্রভু গুরু তুহু সর্ব ভকতি বিনোদ কহে শুনহো কান রাধানাথ তুহু আমারো পরাণ ভকতি কহে শুনো কানা মানুষ দেহ গেহ যো কিছু অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর মানুষ দেহ অর্পিলু নন্দ কিশোর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
Hare Rama, Hare Rama, Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, সবাই হরিনাম করুন উচ্চস্বরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, লাউডলি প্লিজ, লাউডলি, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় জয় গৌর হরি, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় জয় গৌর হরি, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, লহ গৌরাঙ্গের নাম রে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়,
রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ রাধে জয় রাধা মাধব রাধে জয় রাধা গোপীনাথ রাধে জয় রাধা গিরিধারী রাধে জয় রাধা রস বিহারী রাধে জয় রাধা কুঞ্জ বিহারী রাধে জয় রাধা মদন মোহন রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবন ধাম জয় রাধে শ্যাম জয় গিরি গোবর্ধন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রমা জয় গৌরানিতাই জয় গৌরানিতাই জয় গৌরানিতাই জয় লক্ষ্মী নরসিংহ জয় লক্ষ্মী নরসিংহ জয় লক্ষ্মী নরসিংহ জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল গৌর হরি বল কৃষ্ণ 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 হরে হরে